হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এরকম সাইজের লেবু নিয়েছি। এখন লেবু অ্যাভেলেবেল, খুব কম দামে লেবু পাওয়া যায়, তাই আমি এখানে দু রকম লেবু নিয়েছি। আমি ওই দোকানে গিয়ে একরকম লেবু পাইনি, তাই আমি দু রকম লেবু নিয়েছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো লেবুর আচার। খুব সহজে টেস্টি লেবুর আচার কিভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো প্রথমে লেবুগুলোকে আমি ধুয়ে নেব। লেবুগুলোকে ধোয়ার জন্য আমি এখানে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, তাতে লেবুগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। হাত দিয়ে সুন্দরভাবে লেবুগুলোকে ধুয়ে নেব। লেবুগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এরপর লেবুগুলোর আমি জল ঝরিয়ে নেব। লেবুগুলোর জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা সুতির কাপড় দিয়ে লেবুগুলোকে মুছে নেব। তোমরা চাইলে লেবুগুলোকে হাওয়াতেও রেখে দিতে পারো। আমি এভাবে সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সুন্দর করে আমি লেবুগুলোকে মুছে নিয়েছি। এরপর লেবুগুলোকে কেটে নেব। লেবুটার সামনেটা ও পেছনটা একটু করে কেটে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে কেটে নেব। তোমাদের যেমন ইচ্ছা হয় তোমরা তেমনভাবে কেটে নিও। এভাবে কেটে নিয়েছি। আমি এইভাবে সব লেবুগুলোকে কেটে নেব। আমি এখানে সব লেবুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো কেটে নিতে পারো। আমি এভাবে কেটে নিয়েছি। সব লেবুগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী লবণ দেবে। একটু বেশি করেই দেব লবণটা। লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। ঢাকা চাপা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি আবার ঘুরে এলাম। দেখো লেবুগুলো হয়ে গেছে আমার নুন দিয়ে রাখা অনেকক্ষণ। ওতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা তোমরা যেমন ভালো লাগে সেরকম দেবে। আমি ভালো করে নেড়ে নেব। এরপর এই আচারে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। খুব সহজে হয়ে যায় এই লেবুর আচার। এখন লেবুর অনেক কম দাম চলছে, তাই লেবুর আচার সবাইকে একটু বানিয়ে নেওয়াটা ভালো। সব সময় তো লেবু অ্যাভেলেবেল থাকে না, কখনো কখনো পাওয়াই যায় না লেবু। খেতে ইচ্ছে হয় যে লেবু খাবো, লেবুর আচার খাবো, তাই বানিয়ে নিলাম। আমি এখানে এসব মশলাগুলো ব্যবহার করেছি। নিয়েছি 4টা গোটা শুকনো লঙ্কা, মেথি নিয়েছি 2 চামচ মতো, জিরে নিয়েছি গোটা, সর্ষে নিয়েছি, মৌরি নিয়েছি 2 চামচ মতো। সবই আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। খোলার মধ্যে এগুলোকে আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি হাই হিট দিলে পুড়ে যাবে, ওই জন্য আমি চুলোর হিটটা লোয়ে রেখেছি। সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। মশলাটাকে সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো পটপট আওয়াজ দিচ্ছে। লালভাবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জার অথবা শিলবাটায় বেটে নেব। মশলাগুলোকে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে গুঁড়ে নেব। একটা খোলা বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই আচারটা করতে খুব একটা তেল লাগে না। আমি এখানে 1 কাপ মতো তেল ইউজ করছি। হয়ে গেছে। এতে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেব।
দেখো 5 ফোড়নগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি গুঁড়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সিলবাটার মধ্যেও বেটে নিতে পারো। 2 আধখানা করে বাটতে হবে, খুব মিহি করে বাটা লাগবে না এটাতে। চলো আমি এবার বেটে নিই। দেখো আমি একটু দানা দানা রেখেছি, এই মশলাগুলো মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে, এই জন্য আমি এইভাবে গুঁড়ে নিয়েছি। তোমরা চাইলে মিহিভাবেও গুঁড়তে পারো। দেখো লেবুগুলো রেখে দিয়েছি। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। ভাত অথবা রুটির সাথে এভাবে যদি আচার বানিয়ে খাওয়া হয় খুবই সুন্দর লাগবে। আমার তো খুব সুন্দর লাগে। বানিয়ে দেখো, তোমাদেরও ভালোই লাগবে। কমেন্টে বলো কেমন লাগছে খেতে। তো সুন্দর করে মাখিয়ে নিলাম আমি। দেখো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কি বলবো তোমাদের, খুবই সুন্দর লাগছে গন্ধটা। তো আমি এরপর এটাকে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আচারটাকে রাখবো আমি। আমার কাছে এর থেকে ছোট জার নেই, নাহলে এর থেকে ছোট জারে রাখা হতো। সামান্য সামান্য করে দেব। করে রাখা তেলটা দিয়ে দেব। তেলটা গরম আছে, সামান্য সামান্য করে দিয়ে দেব। তেলটা দেওয়ার পর এভাবে নেড়ে নেব। পুরো তেলটাকে দিয়ে দিলাম। এই চামচটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম।